মণ্ডপ প্রস্তুতির মধ্যেই বর্ধমান শহরের নামকরা পুজোগুলির মধ্যে একটি পুজো মণ্ডপ বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি পুজো মণ্ডপ ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোর কদমে চলছে বর্ধমানের বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনির পুজো মণ্ডপের প্রস্তুতি। তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করলেন এই পুজো মণ্ডপ। মঞ্চে ধীরে ধীরে এগিয়ে আসছেন আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের অনুষ্ঠান শুরু করব। আপনারা সবাই করতালি দিয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। আমি আপনাদের সকলকে, আমি অ্যাডমিনিস্ট্রেশনের সকলকে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, উদ্যোক্তাবৃন্দ, আমার মা বোনেরা, ঢাকিয়ালা থেকে শুরু করে বাদ্যযন্ত্র সকলকে, ডিএমএসপি থেকে শুরু করে আমি সকলকেই দেখতে পাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বুধবার মহালয়ার দিন থেকেই পুরোদমে পুজো উদ্বোধন কর্মসূচি শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মহালয়াতে কলকাতা সহ জেলায় জেলায় প্রায় 350টিরও বেশি পুজোর উদ্বোধন ভার্চুয়ালি করলেন মুখ্যমন্ত্রী। বুধবার বিকেলে ভার্চুয়ালভাবে বর্ধমানের বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি বারোয়ারি সহ পূর্ব বর্ধমান জেলায় মোট 16টি দুর্গাপুজোর উদ্বোধন করেন তিনি। জেলায় 16টির মধ্যে কাটোয়া মহকুমায় 3টি, কালনা মহকুমায় 2টি এবং বর্ধমান দক্ষিণ মহকুমায় 3টি দুর্গাপুজো কমিটি রয়েছে। মহালয়া পুজোর প্যান্ডেল সম্পূর্ণভাবে তৈরি না হলেও তার মধ্যেই প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও পুজো কমিটিগুলি। বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি বারোয়ারির দুর্গাপুজো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি, মহকুমা শাসক সহ পুজো কমিটির সদস্যরা। পুজো কমিটির পক্ষ থেকে নুরুল আলম বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি বারোয়ারির উদ্বোধন করেন। এতে আমরা খুবই আনন্দিত। তিনি আরও বলেন, 151 বছরে পা দিল এই পুজো। এবারের থিম দ্বারকাধীশ ধাম। আগামী চতুর্থী থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে মণ্ডপ। আমাদের এই বছরের ট্রাফিক কলোনি বারোয়ারি বাজে প্রতাপপুরের 101তম বর্ষে পড়লো। এই বছর আমাদের থিম হচ্ছে দ্বারকাধীশ ধাম। হিন্দু ধর্মের 4 ধামের এক ধাম হচ্ছে। আমরা বরাবরই নতুনত্বে যাই এবং বড় হিন্দু দেবদেবীদের মন্দিরের দিকে আমরা বেশি আকর্ষিত হই, কারণ এটা একটা ধার্মিক অনুষ্ঠান, ধার্মিক পুজো। সেটাকে সামনে রেখে শারদোৎসব বাঙালি সবথেকে বড় উৎসব। তো এই দুটোকে মাথায় রেখেই আমরা বড় বড় মন্দিরের দিকে যাই। যেমন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি আমাদের মণ্ডপটার উদ্বোধন করলেন। আমাদের মণ্ডপটাও 95%ই কাজ হয়ে গেছে এবং সেটা আমাদের পিও সাহেব এসেছিলেন, অ্যাডিশনাল এসপি সাহেব এসেছিলেন। তাদের উপস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের চেতলা অগ্রগণী থেকে আমাদের এই পুজোর উদ্বোধন করলেন। এবং সাধারণের জন্য আমরা একটা সময় নিয়ে নিচ্ছি, যেহেতু ব্যারিকেডের ব্যাপার আছে, প্রচুর মানুষের আগমন হয়। সেফটি সিকিউরিটি দেখে আমরা চতুর্থ দিন থেকে আমরা খুলে দেবো আমাদের প্যান্ডেল সাধারণের জন্য। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।